চলে আসলাম রেজবিয়া মাজার শরীফে। পুরো এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো। তো দশম বার্ষিক ওরসে রেজবিয়া, আর এইখানে 30 তারিখ এবং 31 তারিখ অর্থাৎ এই মাসের আগস্ট মাসে 2 দিনব্যাপী ওরস মোবারক চলবে। তো এখানে পুরোদমে প্রস্তুতি চলছে। তো রেজবিয়া দরবার শরীফ, এই যে মেইন গেট আমরা অতিক্রম করছি, তো ভিতরের অংশটি দেখা যাক। তো মাজারের যে পাশে যে এখানে যে অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রপার লাইট দিয়ে এই পুরো এরিয়াটাকেই ডেকোরেট করেছে। তো এই যে মেন যে মাজারের পাশের এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ দক্ষিণ পাশের এরিয়া সেটি হচ্ছে, এবং পাশে এখানে নামাজ করারও ব্যবস্থা আছে। তো পাশে এবং পুকুর। তো আমরা এখন চলে যাব মূল মাজারের দিকে। তো দেখা যাক মাজারের ভিতরে যে পরিবেশটা এখন দেখাচ্ছি। তো মাজারের পাশেই যে এই আরেকটি ঘর দেখা যাচ্ছে, সেখানে একটি কবরস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এই যে কবরস্থানটির ডান পাশেই যে মেন মাজার শরীফ, তো এখানে আরেকটি আমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। তো মাজারের যে মূল গেটের পাশে আমরা এখন চলে এসেছি। মূল গেট থেকে এই যে ভিতরের যে মূল মাজারের যে অংশ বিশেষ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এটার ভিতরে যাচ্ছি, দেখি ভিতরের যে পরিবেশটা এখানে কি পরিস্থিতি। তো এখানে আমরা সকালবেলা চলে আসছি 9টা-10টার দিকে। তো এইখানে নিরিবিলি পরিবেশ, খুব শান্ত পরিবেশ। তো প্রস্তুতি বাহিরের দিকে চলছে, সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো আর একদিন মাত্র বাকি আছে। তো এখানে যে পরিবেশটা আসলে খুবই চমৎকার, নিট অ্যান্ড ক্লিন এবং নিরিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো এই যে রোজাটা আমরা দেখতে পাচ্ছি, আর এই যে উপরের অংশে খোদাই করে অনেক ধরনের যে আয়াত লেখা আছে, এবং এই জমকালোভাবেই এই পরিবেশটা এখানে তৈরি করা হয়েছে। এই যে উপরের যে অংশটা, উপরের অংশ বিভিন্ন বাহারি রঙের কালার দিয়ে, এবং এটাকে খুব চমৎকারভাবে একটা পরিবেশন করেছে ওই রুমটার মধ্যে। তো যাই হোক, এই নিরিবিলি পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে 2টি দান বক্স, এইখানে ভিতরে মাজারের ভিতরেই এই দান বক্সগুলা রাখা আছে। তো আশেপাশের পরিবেশটা আসলে চমৎকার লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু সংখ্যক লোক এখানে দেখা যাচ্ছে। তো এই যে কবর জিয়ারত করছে, আর পাশে কিছু লোক বিশ্রামরত অবস্থায় আছে। তো এই মাজারের পুরো এরিয়াটা আসলে এই যে ভিতরের যে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং চতুর্পাশটাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চতুর্পাশ দেখার পরে আশেপাশের যে পরিবেশগুলোও, সেখানে কি কি অবস্থান আছে সেইগুলোও দেখাচ্ছি। আরও অনেক ডেকোরেশন করেছে। তো এখানে প্রচুর লোকের সমাগম হয়, যেটা আমরা শুনতে পেলাম। তো আসলেই যে এখানে না আসলে আসলে এখানে যে অনেক বড় এরিয়া, সেটা বোঝাই যায় না। তো মেইন রোড থেকে 100 গজ ভিতরে, এবং এই ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে। তো সেইগুলোও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ভিতরের যে চতুর্পাশটা আগে আমরা ভালোভাবে অবলোকন করে নিই, তারপরে আমরা বাহিরে যাব। তো এই যে উপরে দেখাই যাচ্ছে যে লাইটিং করা আছে, একটি বড় লাইট, এবং অনেক উপরে এটার এই যে মিম ঘর যেটাকে বলে মধ্যস্থানে। তো অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখন পাশের গেটে চলে এসেছি আমরা। তো পিছনে যে বিশাল আকারের প্যান্ডেল করে রেখেছে, সেখানেও তার ভক্তরা এখানে চলে আসবে। তো বৃষ্টিজনিত কারণে গ্রাউন্ডের যে পরিবেশটা একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। তো
তো পাশে যে প্যান্ডেলটা আছে, এই যে এখানে প্যান্ডেলের ভিতরে দেখাচ্ছি ভিতরের অংশটুকু, আরেকটি নতুন প্যান্ডেল। তো এখানে এই যে পাতিল রাখা আছে, সেখানে মূলত পাক শাক হবে, পাকের জন্য ওই জায়গাটাই নির্ধারণ করা হয়েছে হয়তোবা। আর এই যে পাশে আরেকটি ওই প্যান্ডেল আছে। তো অসংখ্য প্যান্ডেল আছে চতুর্পাশ দিয়ে। তো আমি এখানে একটি প্যান্ডেল মাত্র এখানে নতুন দেখাইলাম। আর আরেকটি কবরস্থান আমরা দেখতে পাচ্ছি, সেটা আর একটু এগিয়ে। তো এই যে এই কবরস্থানটির পাশেও আমরা আরও প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো সেই অবস্থানটিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার ভিতরে একটি কবরস্থান দেখা যাচ্ছে। তো এখানেও মানুষের সমাগম হয়। তো এই যে তার পাশে যে মাঠ, সেখানেও প্যান্ডেল করা আছে। তো আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো আরেকটি হচ্ছে যে এখানে যে এতিমখানাটি, সেটি আমরা যাওয়ার পূর্বে দেখাচ্ছি, আপনাদেরকে লক্ষ্য করেন। এই যে রেজবিয়া এতিমখানা, সেটাও অনেক বড়। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট।